বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চরকাচলের ভাই বোনেরা, সেই বিকাল 5টা থেকে গরমের মধ্যে কষ্ট করে যারা রাত্র 9টা পর্যন্ত এখন এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমাদের কথা শুনছেন, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, নমস্কার। আপনারা জানেন যে গত 29শে অগস্ট একটি ষড়যন্ত্রের শিকার হয়ে আমি এবং আমার রাজনৈতিক সহকর্মীরা বর্বরচিত একটি হামলার শিকার হয়েছিলাম। ডাক্তারের আশঙ্কা ছিল স্বাভাবিক অবস্থায় ফেরা মুশকিল, স্বাভাবিক অবস্থায় ফেরা নিয়ে সন্দেহ। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের এই দোয়া এবং ভালোবাসার কারণেই এই রকমের শত শত বিপদের মধ্যেও আল্লাহ পাক অল্প সময়ের মধ্যেই সুস্থ করেছেন এবং এই 1.5 মাসের ব্যবধানে যেখানে ডাক্তাররা স্বাভাবিক সুস্থ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিল, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, গ্রামে অনেকে বলে যে মায়ের কাছে মামু বাড়ির গল্প বলার কিছু নাই। তো আমি কোথাকার সন্তান, আমার পরিবারের কি অবস্থা, আমি কোথা থেকে এসেছি, আমার বর্তমান অবস্থা কি, বিশেষ করে অন্যান্য জায়গার লোকজন বিস্তারিত না জানলেও চর বিশ্বাস চরকাচলের মানুষ বিস্তারিত জানে। সেই জায়গা থেকে বলতে চাই, আমি আপনাদের এই চর অঞ্চলের, এই অনুন্নত চর অঞ্চলেরই একটি পরিবারের, সাধারণ পরিবারের সন্তান। এখন বাজারে বিভিন্ন গ্রামে পাকা বাড়ি দেখা যায়, আধা পাকা বাড়ি দেখা যায়। আমার বয়স যদি এখন 32 বছর হয়, 20 বছর আগে, অর্থাৎ আমার বয়স যখন 10 থেকে 12 বছর, তখন এই গ্রামে, এই এলাকায় চর বিশ্বাস চরকাচলে কয়টা পাকা বাড়ি, আধা পাকা বাড়ি ছিল আপনারা ভালো করে জানেন। মানুষের আর্থিক অবস্থা কি ছিল জানেন। সময়ের পরিক্রমায়, মানুষের পরিশ্রম, প্রযুক্তির উন্নয়ন, রাষ্ট্র ব্যবস্থার অগ্রগতির ফলে এই চর বিশ্বাস চরকাচলের বাজার থেকে শুরু করে গ্রামে এখন বলা চলে আপনার কয়েক হাত হাঁটলেই পাকা ঘর বাড়ি দেখা যায়। মানুষ যারা বাজারে আসে একটা ভালো জামা পোশাক পরে আসে, ছেলে মেয়ে স্কুলে পড়ে, অনেকে ঢাকার বাইরে রেখেও পড়ায়। অর্থাৎ 20 বছর আগেকার মানুষের যে জীবনযাপনের পদ্ধতি, অর্থ এবং সামাজিক যে প্রেক্ষাপট ছিল, আর্থ সামাজিক প্রেক্ষাপট, সেগুলো এখন পরিবর্তিত হয়েছে মানুষের প্রচেষ্টার ফলে। তো আপনাদের এই গ্রামেরই কেউ হয়তো প্যান্ট পরা অবস্থায় দেখেছে, কেউ মাঠে দৌড়াদৌড়ি করা অবস্থায় দেখেছে। আপনাদের চোখের সামনেই আপনাদের বড় হওয়া ছেলে এখন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত, অনিবন্ধিত, কিন্তু বাংলাদেশে যদি 5টা শীর্ষ রাজনৈতিক দলের তালিকা করা হয়, গণ অধিকার পরিষদ তার মধ্যে একটি। বাংলা সিনেমার মতো মিঠুন সেই ডায়লগের মতো বলেছে যে ফাটাকিষ্ট খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। বাংলাদেশে গত 7 বছরে অনেক সময় আমরা পত্র পত্রিকা পড়ার সুযোগ পাই নাই, টেলিভিশনের পর্দার দিকে তাকানোর সুযোগ পাই নাই, কিন্তু টেলিভিশনের পর্দায়, পত্র পত্রিকায় আমরা খবর তৈরি করেছি। ইতিবাচক খবর, একটু পিছনে শোনেন, মানুষ দেখুক, এইদিকে একটু কি করে দেয়। এবং এই 2024-এর জুলাইয়ের পূর্বে এই দেশের অবস্থা, এই চর বিশ্বাস চরকাচলের অবস্থা কি ছিল আপনারাই ভালো জানেন, আমার আর বলার কিছু নাই। কিন্তু এইটুকু আমি আপনাদের সাক্ষী রেখে বলতে পারি এবং আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন, যদি 2024-এর জুলাই বিগত সরকারের পতন না হইতো, তাহলে এইভাবে এত বড় সমাবেশ এইখানে বোধহয় করতে পারতাম না। আমাদেরই কিছু ভাই, বন্ধু, আত্মীয় স্বজন দূর সম্পর্কের কাছে অন্য দল করে দেখা যায় তারা বাধা দিত, মঞ্চ ভাঙ্গা ফেলানোর হুমকি দিত, হইবে না, করা যাবে না, নানান ধরনের একটা পরিস্থিতি। এর আগে যখন চর বিশ্বাসে এসেছিলাম, ডাকসুর ভিপি হওয়ার পরে, ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটি অন্যতম প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় না হলে এই দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারতো না, আমরা উর্দু ভাষায় কথা বলতাম। কারণ আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম 1947 সালে, যখন 47-এর ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয়, আমরা পাকিস্তান
পাকিস্তানের সাথে ছিলাম। পাকিস্তান সরকার তখন উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছে, অর্থাৎ অফিস আদালতের ভাষা হবে উর্দু, আমরা উর্দুতে কথা বলা লাগতো। কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবক তরুণরা বলেছে যে না, উর্দু না, এই দেশের মানুষ বাংলা ভাষাতেই কথা বলবে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের মুখের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষার স্বীকৃতি আদায় করেছে। একইভাবে আমরা আজকে সেই পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন জাতি, 1971 সালের মুক্তিযুদ্ধে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা সংগ্রামেরও মূল ভূমিকা পালন করেছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ছাত্রদের প্রতিনিধি নির্বাচন, যেটাকে বলে ডাকসু, সেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আপনাদের এই চরাঞ্চলের পিছিয়ে পড়া, এই প্রত্যন্ত অঞ্চলের সন্তানকে সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারা জানেন সবাই জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, ইউনো হয় অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা ভোট দিয়ে ভিপি নির্বাচিত করেছে, যার ফলে আমাদের একটা আনুষ্ঠানিক রাজনৈতিক পরিচয় এবং অবস্থান তৈরি হয়। এবং সেই অবস্থান থেকেই ছাত্র হিসেবে, তরুণ হিসেবে স্বাভাবিকভাবেই মানুষের পিছু টান থাকে না, অত বেশি চিন্তা ভাবনা থাকে না। তাই ছাত্র যুবক তরুণরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, মানুষের সাথে অবিচার হলে সেটার প্রতিবাদ করে, মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামে আন্দোলন সংগ্রাম করে। সেই তারুণ্যের ধর্ম বৈশিষ্ট্য থেকে আমরা ওই দেশের মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচারের অধিকার, কৃষক শ্রমিকের অধিকার তথা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করি। যে আন্দোলনে সারা দেশের ছাত্র যুবকরা সম্পৃক্ত হয় এবং রাজনৈতিক দল যেখানে 16 বছরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে নাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারকে হটাইতে পারে নাই, আমরা ছাত্র যুবক তরুণরা মিলে হটিয়েছি। যার ফলে আমরা বলছি, এই যে ছাত্র যুবক তরুণরা অনেকে রাজনীতি করে না, রাজনৈতিক দল করে না,